এ দেশটি কখনোই স্বাধীনভাবে চলতে পারেনি। 1971 সনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এদেশের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ 9.5 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে জীবন দিয়ে, নারীরা ইজ্জত দিয়ে দেশটাকে স্বাধীন করে গেলেন। দেশটার ভূখণ্ড স্বাধীন হয়েছে, মানচিত্রে আমরা একটা বাংলাদেশ পেয়েছি। মুক্তিযোদ্ধাদের জীবনের বিনিময়ের জন্য তাদেরকে দোয়া করি, শ্রদ্ধা করি, সম্মান করি, দোয়া করি ইমান নিয়ে যে সকল মুক্তিযোদ্ধারা কবরে গেলেন আল্লাহ পাক শহীদ হিসেবে কবুল করুন। কিন্তু যেই বুক ভরা স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা জীবন দিলেন, ঝাঁপিয়ে পড়লেন, 54 বছর হতে চলল, মুক্তিযোদ্ধাদের সেই স্বপ্নের বাংলাদেশ আজও প্রতিষ্ঠিত হয়নি। গোটা পৃথিবীতে একমাত্র মুসলিম দেশ বাংলাদেশ, যে দেশের সাথে দ্বিতীয় কোনো মুসলিম দেশের 1 ইঞ্চি বর্ডার নাই। এরকম মুসলিম বিশ্ব থেকে বিচ্ছিন্ন দ্বিতীয় কোনো দেশ নাই। পৃথিবীর অন্য যে কোনো মুসলিম দেশের সাথে অন্য মুসলিম দেশের বর্ডারের একটু না একটু সংযোগ আছে, কিন্তু আমরা এরকম দুর্ভাগা, আমরা গোটা পৃথিবীর মুসলিম দেশগুলো থেকে একেবারে বিচ্ছিন্ন। আমাদের চারদিকে রয়েছে ভারতের মতো একটা জগদ্দল পাথর, আর একদিকে রয়েছে বঙ্গোপসাগর। ভারত স্বাধীনতার আগ থেকে চেষ্টা করেছে এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র সর্বোচ্চ করার জন্য। তাদের সে ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। পৃথিবীতে বাংলাদেশের জন্য ভারতের মতো এরকম দুষ্ট এবং শত্রু দেশ দ্বিতীয়টি আমরা। ভারতের দেহটা যত বড়, তার কলিজাটা তুলনামূলকভাবে অনেক ছোট। ওরা আমাদের দেশকে ধ্বংস করেছে সব দিক থেকে। আমাদের শিক্ষা, সংস্কৃতি, আমাদের অর্থনীতি সব ধ্বংস করে এদেশে একটা পুতুল সরকারের মাধ্যমে গোটা দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, যারা বিগত দিনে ক্ষমতায় ছিল এবং যারা নতুন করে ক্ষমতা যাওয়ার চিন্তা করছে, স্বপ্ন দেখছে, সকলেই কোনো না কোনোভাবে ভারতের কাছে বিক্রি হয়ে আছে। আল্লাহর মেহেরবানি, একমাত্র দল বাংলাদেশ জামাত ইসলামী 54 বছর ভারত যাদেরকে কিনতে পারেনি। ভারত জামাত ইসলামীকে কেনার জন্য হেন কোনো চেষ্টা নাই, যা করে নাই। জামাত ইসলামী আল্লাহর কাছে মাথা নত করেছে, ভারতের কাছে মাথা নত করেনি। জামাত ইসলামী আল্লাহর কাছে শহীদের নজরানা পেশ করেছে, গলায় ফাঁসির রশি নিয়েছে, এই গর্দান ভারতের কাছে নত করেনি। বিগত সরকার জামাত ইসলামীর এই জাতীয় মানের নয়, শুধু বিশ্বমানের নেতাদের গলায় ফাঁসির রশি ঝুলাবার কখনো সাহস করত না ভারতের সহযোগিতা না পেলে। জামাত ইসলামী বাংলাদেশ সত্যিকারে পরীক্ষিত বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক দল। আর না হয় সব দেশ কোনো না কোনোভাবে ভারতের কাছে বিক্রি হয়ে গিয়েছে। জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিলেন। যখন বাংলাদেশ গোটা পৃথিবীতে দুর্নীতিতে পরপর 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, দুর্নীতির মহাসাগরে যখন দেশ হাবুডুবু খাচ্ছিল, ঠিক ওই সময়কায় আসসালামু আলাইকুম, হ্যাঁ আমি প্রোগ্রামে কথা বলতেছি। ওই সময় বাংলাদেশের জামাত ইসলামের 2 জন মন্ত্রী 1 টাকার দুর্নীতি করেনি। তাহলে জামাত ইসলামী বাংলাদেশ দুর্নীতিমুক্ত দল, ঠিক নয় কি? বিগত রাজনীতি এদেশের সত্যিকারের দেশপ্রেমিক নেতা উপহার দিতে পারেনি, বরং মানবরচিত মতবাদের ওই রাজনীতিগুলো কিছু ভারতের দালাল উপহার দিয়েছে। বিগত রাজনীতি সত্যিকারের দুর্নীতিমুক্ত দেশপ্রেমিক নেতা উপহার দিতে পারেনি, বরং বিগত রাজনীতি এদেশে দুর্নীতিগ্রস্ত চোর এবং ডাকাত উপহার দিয়েছে।
এই দেশটা যদি দুর্নীতিমুক্ত বানাতে হয়, সত্যিকার স্বাধীনতার সার্বভৌমত্বের স্বাদ উপভোগ করতে হয়, নিজের মেরুদণ্ডের উপর যদি দাঁড়াতে হয়, নিজের স্বকীয়তা, ব্যক্তিত্ব, পার্সোনালিটি, শখসিয়ত যদি বজায় রেখে চলতে হয়, তাহলে বাংলাদেশে জামাত ইসলামের বিকল্প নাই। জামাত ইসলামী আজ গোটা বাংলাদেশের কোটি কোটি মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। জামাত ইসলামী বাংলাদেশ গোটা বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীকে পরিণত হয়েছে। আমি আপনাদেরকে সবশেষে যে কথাটি বলতে চাই, বাংলাদেশ নিয়ে যেভাবে ষড়যন্ত্র অতীতে ছিল, সে ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি, বরং ষড়যন্ত্র নতুন রূপে, নতুন সুরতে, নতুন আকৃতিতে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। জামাত ইসলামী বাংলাদেশ সহ ইসলামী দলগুলোর বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র আগে ছিল, তার থেকে ষড়যন্ত্রের মাত্রা বহুগুণে বেড়েছে। এই জন্য আল্লাহর উপরে ভরসা করে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি দায়িত্বশীল নেতা এবং কর্মী সমর্থকদেরকে ইমানে বলে বলিয়ান হয়ে, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে যেই কোনো ষড়যন্ত্রের মোকাবেলায় ইস্পাত কঠিন সীসাডাল প্রাচীর মতো রাজপথে দাঁড়াবার জন্য, আবার নামাবার জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের বলে বলিয়ান হয়ে জামাত ইসলামের পতাকা তলে সমবেত হওয়ার তৌফিক দান করে বলি আমিন। দ্বিতীয় যে কথাটি বলতে চাই, জামাত ইসলামী বাংলাদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর 1 কচু আসনে আমাকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে। এটা কি আপনাদের জানা আছে আগে? আমাদের দেশে অনেক মানুষের ধারণা রাজনীতি এবং ইসলাম এই দুইটা আলাদা জিনিস, এবং যারা জাগতিক রাজনীতি করে তারা এই বিষয়টাকে মানুষের কাছে বুঝাবার জন্য আপ্রাণ চেষ্টা আগেও করেছে, এখনো ফতুয়া দিচ্ছে। রাজনীতি আলাদা, ইসলাম আলাদা। ওরা মানুষকে বোঝায় ইসলাম খুব ভালো জিনিস, পুত পবিত্র জিনিস, এটাতে রাজনীতি ঢুকানো ঠিক না। তার মানে তাদের কথা অনুযায়ী রাজনীতি খারাপ জিনিস। রাজনীতি যদি খারাপ হয় তাহলে এটা ওনারা করে কেন? বুঝেন নাই কথা? আর রাজনীতিটা খারাপ হয়েছে ওনাদের মতো খারাপ লোকরা রাজনীতি করার কারণে। রাজনীতিটা খারাপ হয়েছে ইসলামী লোকগুলো, ধার্মিক লোকগুলো রাজনীতি না করার কারণে। যদি সত্যিকারে কোরআনের রাজনীতি যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হতো, তাহলে দেশের প্রধানমন্ত্রীর অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক হতো না। ঠিক নয় কি? যে দেশের প্রধানমন্ত্রী হাসি মুখে জাতির সামনে অবলীলায় বলে আমার অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক, ওই দেশের মন্ত্রী এমপিরা যে কত গরিব, এটা কি এখনো টের পান নাই? গরিব 400 কোটি টাকার ভান্ডেল যদি 100 টাকার নোট করে এখানে এনে দেওয়া হয়, হ্যাঁ, আজকে এসার আগে গণেশ শাসও করতে পারবেন না। ঠিক নয় কি? আচ্ছা, 400 কোটি টাকার মালিক হওয়া এই লোকগুলো, হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া এই লোকগুলো, একজনের বাড়ি বিদেশে পাওয়া গেছে 620টা বাড়ি। কয়টা বাড়ি? হাজার হাজার কোটি টাকা যারা লুপাট করলো, এদেরকে কি চোর বলবে না ডাকাত বলবে? কথা বলে না কেন? তাহলে গোটা বাংলাদেশ বিগত দিনে যারা শাসন করেছে সিংহবাগ ডাকাত ছিল। এই ডাকাতের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা লাগবে। ঠিক নয় কি? এই ডাকাতগুলোই ফতোয়া দিয়েছে রাজনীতি আলাদা, ইসলাম আলাদা। তার মানে ইসলামী লোকগুলো যদি, ধার্মিক লোকগুলো যদি রাজনীতি করে, এদের ডাকাতির পথ বন্ধ হয়ে যাবে। ঠিক নয় কি? আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সামনে ভাষণ দিয়েছিলেন। একজন সাহাবীর নাম কি আপনারা বলতে পারবেন যে সাহাবী ধর্মের ব্যাপারে রাসূলের নেতৃত্ব মেনেছেন আর রাজনীতির ক্ষেত্রে আবু জেহেলের নেতৃত্ব মেনেছেন? এরকম একজন সাহাবীর নাম পাওয়া যাবে? সাহাবায়ে কেরাম ধর্মের ক্ষেত্রে যার নেতৃত্ব মেনেছেন, রাজনীতির ক্ষেত্রে তার নেতৃত্ব মেনেছেন। কিন্তু আমাদের দেশে মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত জিকির আজকার তাসবিহ তাহলিল ইত্যাদি মসজিদের ইমাম সাহেবের নেতৃত্বে মানে চলে, আর রাজনীতি করে এমন নেতার অধীনে যে নেতা নামাজই পড়ে না। ঠিক নয় কি?
হ্যাঁ, ঘুষ খায়। সম্মানিত দিনী ভাইরা, কাদিয়ানিরা আসলে সমস্যা, সর্বঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? আমরা তো ইসলামই বুঝি না, ইমান কাকে বলে তাও জানি না, কি কারণে ইমান চলে যায় তাও জানি না। এদেশের মানুষ অজু ভঙ্গের কারণ জানে, যত অশিক্ষিত হোক অজু ভঙ্গের কারণ জানে, জানে কথা বলে না কেন? রোজা ভঙ্গের কারণ জানে, কিন্তু আল্লাহর কসম করে বলি অধিকাংশ শিক্ষিত মানুষও ইমান ভঙ্গের কারণ জানে না। এই জন্য ইমান বিরোধী অসংখ্য কাজ করার পরেও নিজেকে খাঁটি ইমানদার বলে দাবি করে। কাদিয়ানীদের নাম শুনেছেন আপনারা? তারা কি দাঁড়িয়ে রাখে না? তারা ইমানদার না কাফের? এরা বলে নাই তো মনে হয়। ওদের কি মসজিদ নাই? ওরা কি নামাজ পড়ে না? ঢাকার বকশীবাজারে ওদের একটা মসজিদও আছে। ওরা নামাজ পড়ে, কোরআন বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, এরপরও কাফের হলো কেন? ওরা গোটা কোরআন শরীফ অস্বীকার করে কাফের হয়নি। কোরআন শরীফের একটা সূরা অস্বীকার করো কাফের হয়নি, একটা আয়াত অস্বীকার করো কাফের হয়নি। একটা আয়াতের মাত্র দুইটা শব্দ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের শেষ দুইটা শব্দ খাতামান নাবিয়্যিন অস্বীকার করে চিরদিনের জন্য কাফের হয়ে গেল। আর কেউ যদি ইসলামের রাজনীতি অস্বীকার করে, তাহলে কোরআন শরীফে ইসলামের রাজনীতির ব্যাপারে, ইসলামের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসানীতি, শিক্ষানীতি, বন্ধুনীতি, চুক্তিনীতি, সন্ধিনীতি, ইসলামের রাজনীতিক স্ট্রাকচার উপরে কোরআন শরীফের আয়াত আছে কয়েকশো। কাদিয়ানীরা কোরআন শরীফের একটা আয়াতের দুইটা শব্দ অস্বীকার করে চিরদিনের জন্য বেঈমান হয়ে গেল। আর আপনি আমি ইসলামের রাজনীতি অস্বীকার করে, কোরআন শরীফের অসংখ্য আয়াত অস্বীকার করে ইমানদার থাকি কেমন করে? আসলে আমরা কি ইমান কাকে বলে এটাও জানি? কি কারণে ইমান চলে যায় এটাও জানি? ইমানদার হওয়ার জন্য সব বিশ্বাস করা লাগবে, কিন্তু কাফের হওয়ার জন্য সব অস্বীকার করা প্রয়োজন, একটা অস্বীকার করলে চলবে। 10 পৃষ্ঠার একটা অঙ্কে ডবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল করা দরকার? একটা। কয়টা? কষ্টের অজু নষ্ট হওয়ার জন্য কয়বার বাতাস যাওয়ার দরকার? কথা কয় না কেন? একটা এলাকা জ্বালিয়ে দেওয়ার জন্য কয়টা দিয়াশালের কাঠি দরকার? গোটা ইমান নষ্ট হওয়ার জন্য, সারা জীবন ইমান নষ্ট হওয়ার জন্য কয়টা ইমান বিরোধী কাজ করা দরকার? সুতরাং ইসলামের রাজনীতি আছে না নাই? আরো জোরে বলেন, রাজনীতি আছে না নাই? আগামী জাতীয় সংসদ নির্বাচনে সে আলোকেই কচুয়ার খেদমতের জন্য আমাকে জামাত ইসলামী আপনাদের কাছে পাঠিয়েছে। এখন আপনারা যদি ভোট না দেন, তাহলে আমি একা দাঁড়িয়ে থেকে তো লাভ নাই। এখন আজকে এখানে একটা গণভোট হয়ে যাক, তাহলে আমি কি দাঁড়াবো না বসে যাব? ভোট কার কাছে? আমরা কি ভোট দিব ইনশাআল্লাহ? কারা কারা দিব একটু হাত তুলে দেখান তো দেখি। জি।